আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস, আজকে আমার ভিডিও বানানোর কারণ হচ্ছে আমি চাইছিলাম আজকে ব্লগ ভিডিও বানাইতে, কিন্তু আবহাওয়া যে পরিস্থিতি তাই ব্লগ ভিডিও বানাতে পারলাম না। তো গাইস, আমি আজকে আপনাদের সামনে একটি মূল্যবান জিনিস শেয়ার করতে চাই। মানে দেখা যায় আমরা নতুন নতুন ইউটিউব ক্রিয়েট করার পর যখন ভিডিও ছাড়তে যাই তখন আমাদের চোখের সামনে এইটা পড়ে। মানে আমরা এটা খেয়াল করি, আমি দেখাচ্ছি, দেখেন। আমরা এটা খেয়াল করি যে নেট করো, নেট ছিল, আসুক 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 নেটটা, এই যে। তো গাইজ দেখেন, মানে আমরা যখন নতুন নতুন কেউ ইউটিউব ক্রিয়েট করি, যখন আমরা কেউ ভিডিও সম্পর্কে জানি না যে কীভাবে ভিডিও ছাড়তে হয়, কীভাবে বানাইতে হয়, কীভাবে ক্রিয়েট করতে হয়। তো গাইজ এই দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, শিমু আপুর ইফতার, শিমু আপুর সাথে প্রথম ইফতার, মানে এই ভিডিওটা দেখুন। এখানে যেরকম থাম্বেলটা, মানে ভিডিও শুরু হওয়ার আগে যে এই জিনিসটা অ্যাড করা হয়েছে, এটা কিন্তু একটা থাম্বেল, এটাকে থাম্বেল বলা হয়। তো আমরা যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন আমরা এই জিনিসটা বানাতে পারি না, তখন আমাদের মনে জাগে যে এই জিনিসটা আমরা কীভাবে করব, মানে এই জিনিসটা কীভাবে বানাবো। তো অনেকেই এই থাম্বেলিংটা বানানোর জন্য মানে ইউটিউব থেকে একটা ইউটিউব স্টাডিও রয়েছে, ওখান থেকে কেউ বানায়, যাদের প্রফেশনাল আইডি তারা ওখান থেকেই বানায়। কিন্তু আমরা যারা নতুন খুলি, মানে অতটাও করতে পারি না, তো তাদের জন্য আমি একটাই দেখাবো যে কীভাবে ইনশুট দিয়ে এভাবে ইউটিউব থাম্বনেইল তৈরি করা যায়। ইনশুট দিয়ে কীভাবে ইউটিউব থাম্বনেইল তৈরি করা যায়। তো গাইস, আমি দেখিয়ে দিচ্ছি। আমি আমার মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা অনুরোধ করব, আপনারা যারা আমার আইডিতে নতুন এসেছেন অবশ্যই এটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি, আপনারা সবাই দেখতে থাকুন। সর্বপ্রথম যাইতে হবে ইনশুট নামে এই অ্যাপ্লিকেশনটিতে। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ইনশুট নামে এই অ্যাপ্লিকেশনটি এখন ওপেন করব। আমরা এটা দিয়ে আমরা ইউটিউব থাম্বনেইল তৈরি করব। তো কথা না বাড়িয়ে আমি এখন ইনশুট অ্যাপসটি ওপেন করছি। তো গাইস, ইনশুট অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা দেখতে পারবেন ভিডিও রয়েছে, ফটো রয়েছে, কলেজ রয়েছে। তো আমরা মাঝখানে ফটোতে ক্লিক করবো, যেহেতু আমরা ইউটিউব থাম্বনেইল বানাবো। সর্বপ্রথম ক্লিক করতে হবে এই ফটোতে। তো ফটোতে ক্লিক করলাম। ফটোতে ক্লিক করার পর আমাদেরকে নিতে হবে, যেহেতু দেখেন আমরা ইউটিউবে দেখি না যে থাম্বনেইল করার সময় কেউ থাম্বনেইলে তার যে ভিডিও বানায় তার ফটো দিয়ে দেয়, মানে পিক দিয়ে দেয়। তো আমরাও একটা পিক দিব, এরকম একটি পিক দিব। তো পিক দেওয়ার জন্য আমাদেরকে একটা পিক সিলেক্ট করতে হবে। ধরুন আমি এই পিকটি সিলেক্ট করব, এই পিকটি নিয়ে নিলাম। তো পিকটি নেওয়ার পরে সর্বপ্রথম আমাদের কাজ কি দেখতে পাচ্ছেন, এই পিকটি নেওয়ার পরে এই পিকের সঙ্গে আমার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রয়েছে। আর যখন আমরা আমাদের এই মূল ব্যাকগ্রাউন্ডটা লাগাবো, ওখানে কিন্তু এই পিকের এই যখন ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে তখন কিন্তু আমাদের এই ইউটিউব থাম্বনেইলটা দেখতে ভালো দেখাবে না, মানে খারাপ লাগবে যে ইউটিউব থাম্বনেইলের মধ্যে আবার ফটো থাম্বনেইলটা। তো আমাদেরকে সর্বপ্রথম করতে হবে এই পিকটা কেটে নেওয়ার জন্য, শুধু ব্যাকগ্রাউন্ডটা কেটে দিয়ে শুধু পিকটা নেওয়ার জন্য। তো এটার জন্য আমাদের করতে হবে, নিচে অনেকগুলো ইন্টারফেস রয়েছে, আমরা খুঁজে এই যে নিচে যাবো, তারপর একটা আউটপুট নামে একটা অ্যাপ্লিকেশন দেখতে পারবো। এই আউটপুট নামে অপশনে ক্লিক করব। তো আউটপুট নামে অপশনে ক্লিক করার পর ওরা অটোমেটিকলি আমাকে এই যে মানে ব্যাকগ্রাউন্ডটি কেটে দিবে, শুধু পিকটা দিবে। এখানে ব্যাকগ্রাউন্ডটি কাটা হচ্ছে। ব্যাকগ্রাউন্ডটি কাটা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ব্যাকগ্রাউন্ডটি ছিল পিকের সঙ্গে ওটা কিন্তু অলরেডি কেটে নেওয়া হয়ে গেল। মানে খুব সহজ, ইনশুট দিয়ে ইউটিউব থাম্বনেইল করা খুব সহজ বর্তমান, যেরকম আমি করছি। আর ইনশুট দিয়ে অতটাও মানে থাম্বনেইলটা ভালো হয় না, অতটাও মানে দেখার মতন হয় না, তাও সুন্দর হয়। কিন্তু যারা প্রফেশনাল তারা কিন্তু ইনশুট দিয়ে করে না, ওদের ধরে একটা ড্যাশবোর্ড রয়েছে, ওরা ওখান থেকে করে নেয়, যাদের প্রফেশনাল ইউটিউব চ্যানেল। তো আমি এটা দিয়ে বর্তমান করছি। এটা হওয়ার পরে আমি সাইন আপে ক্লিক করব। ক্লিক করার পর দেখি যে আমার পিকটি কিন্তু পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি কীরকম হয়ে গেল, ডট হয়ে গেল, আর আমার শুধু পিকটা দেখাচ্ছে। তো এরকম করার পর এখন আমরা কী করবো, আমাদের একটা কাজ হচ্ছে, প্রথম অপশনটি ক্যানভাস নামে যে অপশনটি রয়েছে এই ক্যানভাসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কিন্তু এই ভিডিওটা থাম্বনেইল বানাচ্ছি। মূল কারণ থাম্বনেইল বানানোর কারণ হচ্ছে আমরা ইউটিউবে কিন্তু ভিডিওটি আপলোড দেবো। তো সর্বপ্রথম আমরা চলে যাবো যে এরকম সাইজ, এই যে এটাতে ক্লিক করবো, মাঝখানে ক্লিক করার পর সাইন আপে ক্লিক করবো। এখন দেখুন পিকটি কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার নাই, শুধু পিকটি হয়ে গেছে। এখন আমরা মূল কথা হচ্ছে যে আমি যে ইউটিউব থাম্বনেইলটা বানাবো, এই থাম্বনেইলটার মধ্যে এখন যে ব্যাকগ্রাউন্ডটা লাগাবো, মানে ব্যাকগ্রাউন্ডটা না লাগালে কিন্তু থাম্বনেইল ভালো লাগবে না। আর আমরা তার নতুন চ্যানেল ক্রিয়েট করি,
ক্রিয়েট করার পর যারা কিছু কিছু এরকম মানুষ আছে ক্রিয়েট করার পর যারা থাম্বনেল তৈরি করতে পারে না, তারা এমনিতে ভিডিও ছাড়ে, কিন্তু তাদের ভিডিওতে ভিউজ আসে না, সাবস্ক্রাইব হয় না, লাইক কমেন্ট পড়ে না। কারণ আমাদের ইউটিউবের মূল কারণ হচ্ছে ইউটিউব ভিডিও ছাড়ার আগে থাম্বনেলিং করা। কারণ যারা দেখবে যারা ভিডিও দেখবে ইউটিউবে, তারা কিন্তু সর্বপ্রথম আমাদের আগে ইউটিউব থাম্বনেলটা দেখবে, দেখে যদি থাম্বনেলটা ভালো লাগে তাহলে তারা ভিডিওটি দেখে। হ্যাঁ, তো আমি কথা না বলে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে। এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা কী করবো, করার পরে এই যে এখানে একটি অপশন রয়েছে ব্যাকগ্রাউন্ড নামে অপশনটাতে ক্লিক করবো। করার পরে এখানে কিন্তু আপনারা এখান থেকে অনেক ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন। এই যে এখানে অনেক কালার রয়েছে, আপনারা ব্যাকগ্রাউন্ড করতে পারবেন। তো আমি এখান থেকে দিচ্ছি না, তার সামনে বুঝাবো। আমি আপনার গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিব, আপনাদের যদি ডাউনলোড করা থাকে আপনারা ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন। তো আমি গ্যালারিতে চলে যাবো, যেখানে গ্যালারিতে যাওয়ার একটা অপশন রয়েছে। তো আমি যাওয়ার পরে আমার ব্যাকগ্রাউন্ডটি কোথায়, এই যে ব্যাকগ্রাউন্ডটি আমি সিলেক্ট করে নিলাম, এই ব্যাকগ্রাউন্ডটি আমি ইউটিউব থাম্বনেলে দিব। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পর পিছনটা কেমন ঘোলা হয়ে গেল। তো এখানে অনেক কিছু অপশন রয়েছে, তোমরা ঘোলাও করতে পারো, অনেক কিছু করতে পারো। তো আমি রিয়েলটা ক্লিক করবো, যেখানে রিয়েলটা দেওয়া আছে, রিয়েলটা সিলেক্ট করলাম। করার পরে সাইন আপে ক্লিক করলাম। করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল আর পিকটাও কাটা হয়ে গেল। তো আমি এখন পিকটা এখানে লাগাবো, পিকটা এখানে বসিয়ে দিলাম, একটু বড় করব। এই যে পিকটা এখানে বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন কী সুন্দর হয়ে গেল থাম্বনেলটা। এখন সাপোজ আমি দেখা দিচ্ছি, যেরকম আমি বললাম ইনশুট দিয়ে কীভাবে ইউটিউব থাম্বনেল বানানো যায়। তো আমি এই যে দেখুন এরকম একটা করতে পারবো। এই যে স্টিকার দেখতে পাচ্ছেন, স্টিকারে গেলাম, যাওয়ার পরে আমি ইনশুট, এই যে আমার গ্যালারিতে যাওয়ার পরে যেহেতু আমার এই ইয়েটা ডাউনলোড করা আছে, ইনশুট ডাউনলোড করা আছে। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। এই যে সিলেক্ট করার পরে এটা আমি ছোটো করে দিলাম, দেওয়ার পরে এখানে রাখার পরে আমি দেখাচ্ছি, একটু টেরা হয়ে গেল। লেখার পরে এই সাইন আপে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন ইনশুট অ্যাপ্লিকেশনের স্ক্রিনশটটি এখানে অ্যাপ্লিকেশনটি লাগিয়ে দিলাম। তারপর এই যে আমার টেক্সটে ক্লিক করবো, করার পরে যে আমরা লিখতে পারবো, টেক্সটে ক্লিক করে লিখতে পারবো, অনেক কিছু লিখতে পারবো। এই যে আমি যেমন লিখলাম, এই যে INSHOUT ইনশর্ট, তারপরে বাংলা কিবোর্ড করলাম, করে নিয়ে দিয়ে ইনশুট দিয়ে, এই যে ইনশুট দিয়ে। তো আমরা এখন এটা ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করার জন্য একটা ইউটিউবের লোগো দিতে পারি। তো আমি স্টিকারে গেলাম, যাওয়ার পরে আমার যেহেতু এই যে ইউটিউবের লোগোটা আছে, ইউটিউবের লোগোটা ক্লিক করলাম, তারপর সাইন আপে ক্লিক করলাম। আরে ফটো ছোটো হয়ে গেল, আচ্ছা হোক, যাই হোক, ফটো ছোটো হয়ে গেল। এখন আমি ইউটিউবটা নিলাম, নেওয়ার পরে এই যে ছোটো করে দিলাম একটু, ইনশুট ইউটিউব। এখন আমি এখানে লিখবো ইউটিউব দিয়ে এটা YOUTUBE ইউটিউব। আমি যে ইউটিউবটা লিখলাম এখানে কিন্তু আমি ইউটিউব লেখাটা কিন্তু অনেক কালার করতে পারবো লেখাটা। এই যে এখানে ক্লিক করলাম, আমাদের এই লেখাটা অনেক কালার করতে পারবো, কালো করতে পারবো, আবার কমলা, সাদা, আপনাদের ইচ্ছা, আপনাদের যেটা ভালো লাগবে। তো আমি সাদাই দিলাম, জাস্ট আপনাদের বোঝানোর জন্য সাদা দিলাম। হ্যাঁ, এই যে আপনারা লেখার মধ্যে এরকমও করতে পারেন, এই যে আমি যেরকম করলাম, এই যে আপনারা লেখাটা সুন্দর করার জন্য এরকমও করতে পারেন। তো জাস্ট আমি এটাই করে নিলাম, ধরুন আমি এটাই করে নিলাম সাপোজ আপনাদের বোঝানোর জন্য। এই যে ইনশুট দিয়ে ইউটিউব থাম্বনেলিং, আমি এখন থাম্বনেলিং লিখবো, THAMBELING, ইনশুট দিয়ে ইউটিউব থাম্বনেলিং। এই যে যেহেতু জায়গা নাই, জাস্ট আপনাদের বোঝানোর জন্য, এই যে ইনশুট দিয়ে ইউটিউব থাম্বনেলিং। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে খুব সহজেই, কিন্তু এটা কিন্তু একদম একটা কঠিন ব্যাপার না, এটা কিন্তু একদম সহজ, ইজিলি ইনশুট অ্যাপ দিয়ে ইউটিউব থাম্বনেলিং একদম ইজিলি। তো আমি এটা বানিয়ে নিলাম, আপনার সামনে দেখছেন কীভাবে পিক কেটে নিলাম, যে পিকও লাগিয়ে দিলাম, ইনশুট দিয়ে ইউটিউব থাম্বনেলিং। কী সুন্দর থাম্বনেলটা, কী সুন্দর, জাস্ট আপনাদের কী বলবো, ইনশুট দিয়ে এরকম থাম্বনেলিং বানানো যায়, আপনারা কিন্তু অনেকেও এখনও কেউ জানেন না। তাই আমার এই ভিডিওটি বানানোর মূল কারণ হচ্ছে আপনাদেরকে এই জিনিসটি শিখিয়ে দেওয়ার জন্য। তো এভরিওয়ান আপনারা দেখতে পাচ্ছেন, তারপরে আপনারা এখান থেকে সেভও করতে পারেন, এখানে সেভ অপশনে ক্লিক করবেন, করার পরে এখানে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। হ্যাঁ, সেভ হয়ে যাবে। আমার যেহেতু নেট চালু করা আছে তাই আমাকে এখন অ্যাড দেখাচ্ছে। হ্যাঁ, নেট চালু করা আছে, তো তাই আমাকে অ্যাড দেখানো হচ্ছে, যে যখন আপনারা নেট বন্ধ করে সেভ করতে যান তখন এরকম কোনো আপনার সামনে অ্যাড দেখাবে। তো এভরিওয়ান আশা করি ইউটিউব থাম্বনেলিং তৈরি করার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো গাইস আমি আবারও প্রথমবার যে কথাটি বলেছিলাম শেষবার বলছি, আবার এই ভিডিওতে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, পাশাপাশি শেয়ার করতে পারে শেয়ার করবেন, এবং একটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবেন, যাতে আমি নেক্সটে যে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। তো গাইস আজকের ভিডিও এতটুকুই, এখান থেকেই ছিল। তো আমি বিদায় নিচ্ছি, নেক্সটে আর একটি ভালো ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।